বন্ধুরা, চলবে নাকি গরম গরম একদম ধোয়া উঠছে, দেখো অসাধারণ খেতে। এই রেসিপিও মজার। তো আমি গেছিলাম আমার গ্রামের বাড়িতে। দেখতেই পাচ্ছ, গ্রাম দেখেই বুঝতে পারছো আমার বাপের বাড়িটা অনেক গ্রাম। তো ওখানে কাঁঠাল গাছে দেখো কাঁঠাল হয়েছে, মানে ইঁচড় হয়েছে। নিচ থেকে একদম গোড়ার থেকে ওপর অবধি একদম প্রচুর এঁচড় হয়েছে। কিন্তু হচ্ছে গিয়ে ওপরে এঁচড়গুলো বেশ বড় ছিল, কিন্তু উপরে তো আর হাতে পাবো না, তাই নিচের থেকেই দুটো কেটে নিলাম। কাকা বলল নিয়ে যা, তোদের ওখানে তো সব স্টোরের এঁচড় খাস, একবার তাজা এঁচড় খেয়ে দেখ। সত্যিই কলকাতাতে আমরা তাজা ইঁচড় পাই না, আমরা স্টোরেরই ইঁচড় খাই। কারণ এই বছর স্টোর করে রাখে, পরের বছর ঠিক অসময়ে ওটাকে বার করে। পুরো এই কাঁটাগুলো দেখো সবুজ আছে, ওটা পুরো কালো থাকে যেগুলো স্টোরের। তো জলের মধ্যে দেখো আমি সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে দিলাম, আর হাতেও খুব ভালোভাবে সর্ষের তেল মেখে নিচ্ছি, এবং যে বটিটা দিয়ে কাটবো সেই বটিতেও খুব ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিলাম। তাহলে কী হবে, একদম তাজা ইঁচড় তো প্রচুর কষ বেরোয়, তাহলে আর বটিতে বা হাতে এই কষটা দেখো লেগে যাবে না, কষটা পুরো সাদা হয়ে রয়েছে। এইভাবে ছোট ছোট পিস করে আমি দেখো সব কটা ইঁচড় কেটে নিয়েছি। কেটে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আমি পরের দিন রান্না করব, রাতে কেটে রেখেছিলাম, ওই জন্য আমি ফ্রিজে রেখেছি। দেখো ফ্রিজ থেকে বার করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, কারণ ফ্রিজে রাখার সময় তো ধোয়া হয়নি। দেখো যেমন ইঁচড় তেমনই রয়েছে। এবার কড়াইতে দেখো ইঁচড়টা দিয়ে দিলাম তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, দুটো বড় সাইজের পেঁয়াজ আদা বাটা করে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে খুব ভালোভাবে দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে ইঁচড়টাকে একদম খুব ভালোভাবে মিশিয়ে আমি নিলাম। এবার আগুনটা একদম লো ফ্লেম করে ঢেকে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ইঁচড়টার অলরেডি কালারও এসে গেছে, আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। অলরেডি দেখো হয়ে এসেছে, একদমই দেখেই বুঝতে পারছো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। এবার আমি আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। যদিও এটা তাজা এঁচড়, এই জন্য একটু জলের পরিমাণটা কম দিয়েছি। ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম। তোমরা যদি স্টোরের এঁচড় হয় তাহলে একটুখানি জলের পরিমাণটা বেশি দিও। দেখো ঝোলটা এইভাবে গামাখাই রাখবো। অলরেডি রেডি হয়ে গেছে আমার অসম্ভব একটা এঁচড়ের রেসিপি। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে একটুখানি সামান্য একটু ফুটিয়ে নামিয়ে দেবো। কারণ গরম মশলাটা দিয়ে একটু ফোটালে কি হয়, মশলাটার সাথে একদম গরম মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, খেতেও খুব অসাধারণ লাগে। দেখো এটা গরম ভাত, নিরামিষ যেদিনকে মাছ মাংস বাদে হবে সেই দিন, রুটি, যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে।